কিভাবে একজন ব্যক্তির কারণে পুরো গ্রামের প্রত্যেকটি মানুষের চোখ নষ্ট হয়ে গিয়েছিল। চলুন আজ আমরা সেই গল্প শুনি। আজ থেকে অনেক বছর আগের কথা। গ্রামের এক ব্যক্তি, তার ইচ্ছে হলো যে সে তপস্যা করে ঈশ্বরকে সন্তুষ্ট করবে এবং তার মনস্কামনা জানাবে। ঠিক সেই মতো তপস্যায় বসলেন। কিছুদিন পর তপস্যায় মুগ্ধ হয়ে ঈশ্বর তার সামনে প্রকট হল। ঈশ্বর বললেন, আমি তোমার তপস্যায় মুগ্ধ হয়েছি, বলো তুমি কি চাও। তখন ওই ব্যক্তি বললেন, আমি সুন্দর একটি বাড়ি চাই। ঈশ্বর বললেন, ঠিক আছে, কিন্তু এই শর্তে দেব যে তুমি যা চাইছো তাই পাবে এবং এই গ্রামের মানুষদের তোমার চেয়ে দ্বিগুণ প্রাপ্তি হবে। তাই ব্যক্তিটি বললেন, হ্যাঁ ঠিক আছে। তখনই সুন্দর বাড়ি তৈরি হয়ে গেল। বাড়ির বাইরে বেরিয়ে দেখলেন পুরো গ্রামে প্রত্যেকেই দুটো করে সুন্দর বাড়ি পেয়েছে। এরপর উনি আবারও তপস্যায় বসলেন। এবারও ঈশ্বর সন্তুষ্ট হয়ে ওনার সামনে এলেন। ব্যক্তিটি চাইলেন একটি সুন্দর গাড়ি। ঠিক কথা মতো ওনার সামনে একটি সুন্দর গাড়ি এসে গেল। আর প্রত্যেক গ্রামবাসীর জন্য দুটো করে সুন্দর গাড়ি। ওনার গাড়িটি নিয়ে বেরোতেন, দেখতেন যে প্রত্যেকের দুটো করে গাড়ি দাঁড়িয়ে আছে আর ওনার শুধু একটি। তাই ওনার খুব রাগ হতো, এই কারণে যে এই সবই হয়েছে ওনার তপস্যার কারণে, ওনার কষ্টের কারণে। গ্রামবাসীকে অনেক আনন্দে থাকতে দেখে ওনার খুব হিংসে হচ্ছে, রাগ হচ্ছে, কষ্ট হচ্ছে। তাই একদিন পাশের একটি গ্রামে গিয়ে একজন বুদ্ধিমান ব্যক্তির সঙ্গে দেখা করলেন। ওনাকে সমস্ত কথা উনি বললেন। সেই ব্যক্তি ওনাকে পরামর্শ দিলেন যে তুমি আবারও একবার তপস্যা করো আর ঈশ্বরকে বলো যেন তোমার একটি চোখ নষ্ট করে দেয়। উনি আবারও তপস্যা করলেন এবং ঈশ্বরকে জানালেন যে আমার একটি চোখ নষ্ট করে দিন। ঠিক সেই মতো ওনার একটি চোখ নষ্ট হয়ে গেল এবং পাশাপাশি গ্রামবাসীর প্রত্যেকেরই দুটো করে চোখ নষ্ট হয়ে গেল। এই ঘটনা থেকে এটাই শিখলাম যে কখনো নিজের চাওয়া পাওয়া বা সুখ দুঃখের কারণে অন্য কাউকে কখনোই জড়ানো উচিত নয়।